হ্যালো রিয়ান, আসসালামু আলাইকুম। ইনভেস্টর ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের মাঝে আসার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন শেয়ার অথবা অবস্থান সম্পর্কে কিছু টিপস আর আমার নিজস্ব ভিউ মতামত আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। ওকে, আমি যেগুলো বলবো সেগুলো একান্তই আমার নিজস্ব মতামত। এখান থেকে আপনারা কেউ বাই অর সেলের জন্য ডিসিশন নেবেন না। আপনারা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন এবং তারপর ডিসিশন নেবেন। সর্বপ্রথম একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে কখনোই আপনারা শেয়ার বাই এবং সেল কারো কথায় কারো পরামর্শ করবেন না। আমি আপনাকে একটা শেয়ারের নাম বলতে পারি বা একটা শেয়ারের অ্যানালাইসিস দিতে পারি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখনই কিনতে যাবেন এই শেয়ারটা, প্রথমে আপনার নিজেকে অ্যানালাইসিস করতে হবে, নিজের ভিতরে বিশ্বাস আনতে হবে যে এই শেয়ারটা কোথায় যাইতে পারে, কেন যাইতে পারে। কোনো শেয়ার কেনার আগে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি কেন কিনতেছেন। আদারওয়াইজ আপনি জানবেন না যে এই শেয়ারটা কোথায় সেল করতে হবে, কোথায় বাই করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি শেয়ারটা কিনলেন, বাট এটা বেড়ে গেল দাম, আপনি সেল করলেন না, কারণ আপনি জানেন না যে শেয়ারটা আসলে কেন কিনছেন, কোথায় যে থামতে পারে বা কোন পর্যন্ত এটা অ্যাকচুয়াল প্রাইস। দেন আবার এই শেয়ারটা নিচে নামা শুরু করলো, অর্থাৎ দেখা যাচ্ছে আগের পজিশনে চলে আসলো, আপনি সেল করলেন না, কারণ আপনি জানেন না যে ওটা কোথায় সেল করতে হবে। এনিওয়ে, আপনারা নিজেরা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, নিজেদের বিশ্বাস যখন আসবে তখন আপনারা বাই সেল করবেন। ওকে, তো এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে 10 পয়েন্টের মতো বাড়ছে। আমরা যদি চার্টে যাই, যেটা দেখতে পাবো, মার্কেটটা প্রতিদিন সকালবেলা অনেক আপ হচ্ছে, দেন বিকেলের দিকে এসে লাস্ট আওয়ারে এটা পতন হচ্ছে। সো এখানে আসলে অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে যে মার্কেটটা ইউএস ট্যারিফের পরে যে টেনশন আর প্যানিকটা আসছিল, সেটা অলরেডি কাটিয়ে উঠছে এবং তার সেটা খুব একটা মার্কেটের উপর প্রভাব ফেলেনি। কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি অনেক নিচে, এর থেকে নিচে নামার আসলে তেমন কোনো জায়গা নেই। সো নামতে পারে, বাট সেটা ডিফারেন্ট রেয়ার কেস, বাট এই মুহূর্তে যেখানে আছে, ইটস এ গুড পজিশন টু ইনভেস্ট অ্যাট দিস পয়েন্ট। ওকে, আমরা খারাপ যা যা হবার তা অলরেডি দেখে ফেলেছি, নতুন করে এর থেকে বেশি খারাপ কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যেটুকু আছে সেটুকু হচ্ছে যে ভালো হওয়ার সম্ভাবনা। তো একটা ফাইন্যান্স সেক্টর অথবা একটা দেশের ফাইন্যান্স যখন সর্বনিম্ন তলানিতে থেকে যায়, তার তখন সেখান থেকে ওঠার জায়গায় বেশি তৈরি হয়, নামার জায়গা কমে যায়। এখন ওঠার জায়গা অনেক বেশি, এখান থেকে আপ হবে, বুম হবে। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, ধৈর্য ধরে আপনারা যেখানে যে শেয়ারে আছেন ধৈর্য ধরে থাকেন, অ্যান্ড অল্প অল্প করে আপনারা এন্ট্রি নেওয়া শুরু করেন। মার্কেট এখান থেকে খুব একটা পড়ার সম্ভাবনা নাই এবং মার্কেট প্রতিদিনই ওঠার চেষ্টা করতেছে। এটা একটা, অনেকেই বলবে এটা খারাপ লক্ষণ, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউতে এটা মার্কেট ওঠার চেষ্টা করতেছে। দিন শেষে কমে যাচ্ছে, দ্যাটস, বাট এমন খুব বেশি কমতেছে না যেটাতে ভয় পাওয়ার কিছু আছে। বাট মার্কেট ওঠার চেষ্টা করতেছে এবং সেল প্রেসারটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে। এবং এই আপনারা দেখতেছেন যে অলরেডি ডেইলি ট্রানজেকশন অনেক বৃদ্ধি পাইছে। আজ মেবি 500 কোটির উপরে, 500 কোটি প্লাস লেনদেন হয়েছে, এটা একটা পজিটিভ সাইন। ওকে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে করোনার ভিতরে কি হয়েছিল, আমাদের মার্কেট কিন্তু করোনার ভিতরে ভালো হয়েছিল। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে, অনেক কিছু বন্ধ হয়েছে, কিন্তু কেন ভালো হয়েছিল? এর পিছনে কিছু হিডেন কিছু কারণ আছে। সো সব খারাপ নিউজের ভিতরেও কিছু কিছু ভালো নিউজ থাকে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। সে ইউএস ট্যারিফ যেটা বাংলাদেশের উপরে ইম্পোজ করা হয়েছে, এখান থেকে হয়তো বা ছোট ছোট অনেক কোম্পানি ফার্স্ট প্রবলেম ফেস করবে, বাট অনেকের কাছে এই যে টাকাটা আছে আর কি, সে বিগ পার্টি যারা টেক্সটাইল সেক্টরে হয়তো বা ইনভেস্ট করতো, বা দেখা যাচ্ছে আগামী 2-3 মাস ইনভেস্ট করবে না, কারণ আনসার্টেন একটা পজিশন, এই টাকাটা তো কোথায় কি করবে। এখান থেকেও কিছু পোর্শন শেয়ার মার্কেটে আসবে, যেটা করোনার ভিতরে কোভিড এর সময় হয়েছিল। অনেক বড় বড় কোম্পানি তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিল। সো দেয়ার ইজ এ চান্স হিয়ার, অ্যান্ড ইউ ক্যান সি এ বুম
in coming days. Okay, so panic হওয়ার কিছু নাই, মার্কেট ভালো হবে আলটিমেটলি। and জাস্ট চুজ করেন, ভালো ভালো শেয়ারগুলো চুজ করেন, চুজ করে আহ, আরেকটা কথা বলি যে ভালো শেয়ার বলে কিছু নাই, সব শেয়ারই ভালো, শুধু সেটা মোটামুটি জায়গাটা দেখতে হবে। আপনি একটা শেয়ার অনেক ভালো, বাট আপনি অনেক হাই প্রাইসে কিনলেন, এটা ভালো শেয়ার আপনার কেনার জন্য ভালো না এটা। আবার একটা খারাপ শেয়ার বাট অনেক কম দামে পড়ে আছে, এই শেয়ারও আপনাকে প্রফিট দিবে ইজিলি, কারণ এই শেয়ারের পড়ার জায়গা নেই। খারাপ শেয়ার হয়েছে তাতে কি হয়েছে, হয়তো কোম্পানি 2% আছে যে ডিভিডেন্ড দেয়, বাট দাম হচ্ছে 5 টাকা 10 টাকা, তাহলে এই শেয়ারে তো কমার জায়গা খুব কম। সুতরাং ভালো শেয়ার বলতে গেলে আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে প্রাইসটা কোথায় আছে, ফান্ডামেন্টাল, সেটার উপরে। আর অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা করেন, অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে কাজ করে না, এটা আমি আপনাকে আমি আমার অপিনিয়ন থেকে বলতেছি 100% ট্রু। দেয়ার ইজ নো টেকনিক্যাল অ্যানালাইসিস, ওকে, ইটস জাস্ট অ্যাজাম্পশন অ্যান্ড ম্যাথমেটিক্যাল। আপনি একটা জিনিস দেখবেন যে টেকনিক্যাল চার্টটা তৈরি হয় ট্রেড হওয়ার পরে, চার্ট তৈরি হয়, কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে চার্টটা তৈরি হওয়ার আগে। মার্কেট চলে সেন্টিমেন্টের উপরে, ইমোশনের উপরে। মার্কেট এখন কোথায়, কোন সেন্টিমেন্টে কাজ করতেছে, সেটার উপরে মার্কেট চলবে, সেটার উপরে ডিমান্ড বাড়বে। ওকে, তো আমি চেষ্টা করব আপনাদের কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করার পরবর্তীতে, যদি আপনাদের কোনো উপকারে আসে। বাট আবারও বলতেছি, এটা কোনো বাই সেল করার জন্য না, জাস্ট ফর ডিসকাসিং। অ্যান্ড আপনারাও আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন আপনাদের কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিতে, এবং আপনাদের কাছ থেকে শিখতেও আমি চাই। তো আজকে এই পর্যন্তই, প্রথম ভিডিও এটা। আমি এরপরে ধীরে ধীরে বিভিন্ন শেয়ার মার্কেটের অবস্থা আমি আমার ফ্রি টাইমে আপনাদের কাছে উপস্থাপন করব। থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।